হাতে চুরি পরে বসে থাকবো, ভুল করছেন। কিন্তু ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে। আপনারা এই সীমাকে অতিলঙ্ঘন করার চেষ্টা করবেন না। ৫ তারিখের পর থেকে একটু একটু করে তারা মাথা চাড়া দিয়ে আবার লালপুরের মাটিতে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না, হবে না, হবে না। আমরা সবাই একত্রিত আছি। লালপুর বাগাতিপাড়ার একতাবদ্ধতা আপনারা এসে দেখে যেতে পারেন। ৫ তারিখের পর থেকে একটু একটু করে তারা মাথা চাড়া দিয়ে আবার লালপুরের মাটিতে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে। ৫ তারিখের পরেতে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছি। লালপুরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয় নাই। আপনাদের আওয়ামী লীগের নেতাদের আশঙ্কা ছিল যে আপনাদের নেত্রী যদি এই দেশ থেকে পালিয়ে যায় তাহলে লক্ষ লক্ষ লাশ মাটিতে পড়বে। নীতি নির্ধারকের নেতৃত্বে তাদের নির্দেশে আমরা আপনাদের বাড়িঘর পাড়া দিয়েছি, কাউকে হাত দিতে দেই নাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনারা যদি মনে করে থাকেন এটা বিএনপির দুর্বলতা, আপনারা ভুল করছেন। কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা আমাদের ভাইয়ের উপরে, মায়ের উপরে, শিশুর উপরে গুলি চালাবেন আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো, ভুল করছেন। কিন্তু আমরা চুপ করে আছি মনে এটা আমাদের দুর্বলতা না। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে চাই। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার করে গণতন্ত্রের যাত্রাকে আবার সমুন্নত করতে চায়। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে। আপনারা এই সীমাকে অতিলঙ্ঘন করার চেষ্টা করবেন না। গতকালকে যে ঘটনা লালপুরের মাটিতে ঘটেছে, এই ঘটনার আর একবার যদি পুনরাবৃত্তি ঘটে, আমি বলে রাখতে চাই আপনাদেরকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে চুপ থাকার নির্দেশ যেমন দিয়েছেন, গর্জে ওঠার নির্দেশ উনি দিতে পারেন। পাঁচাটা লেভেল ভিত্তি করা এই লোকগুলো, দুষ্কৃতিকারী সন্ত্রাসীগুলো কিন্তু আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা প্রশাসনের চেষ্টা করছে, তারা সচিবালয়ের চেষ্টা করছে, তারা অফিস আদালত বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। আপনারা যদি এর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, প্রত্যেকের আত্মা আপনাদেরকে অভিশাপ দেবে। বাংলাদেশের আনাচে কানাচের আপনার জনগণ আপনাদেরকে অভিশাপ দেবে। কারণ তারা কিন্তু আবার ফ্যাসিবাদ ক্রাইম করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত দেয় নেই। এখন পর্যন্ত বহু সংখ্যক মানুষ, বহু সংখ্যক ছোট ছোট ভাই বোনেরা, তারা চোখে তাদের গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, পায়ে গুলি লেগেছে, তার আহত অবস্থায় হাসপাতালে।